হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটা টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালে আমি বড়দের জন্য একটি গলার ইয়োগ করেছি। এটা খুবই সহজ একটা প্যাটার্ন। বড়দের গলা করার জন্য প্রচুর রিকোয়েস্ট পেয়ে আসছিলাম, তাই আপনাদের জন্য আজকের আমার এই আয়োজন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন, যাতে আমি আপনাদের জন্য আরও নতুন নতুন টিউটোরিয়াল করতে পারি। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলে যাচ্ছি মূল ভিডিওতে। আজকের টিউটোরিয়ালের জন্য আমি 9 তার সুতা ব্যবহার করেছি, তবে আপনারা যে কোনো সুতা ব্যবহার করতে পারবেন। এই সুতাগুলো আমি অনলাইন থেকে কিনেছি। আপনারা আমার গ্রুপ আখিস ক্রিয়েশনে এরকম অনেক সুতা পেয়ে যাবেন। হুক নিয়েছি 1.6 মিলিমিটার সাইজ। তাহলে শুরু করছি। একটা স্লিপ নট করে নেওয়ার পর চেন করে নিতে হবে। যেহেতু এটা বড়দের মাপে করব, তাই এখানে আমি 23 ইঞ্চি পরিমাণে চেইন করে নেব। 23 ইঞ্চ। 23 ইঞ্চি পরিমাণে গলা করার জন্য এখানে আমি প্রায় 24 ইঞ্চির মতো চেইন করে নিয়েছি। যখন এই চেইনের উপরে ডাবল ক্রোশি করব, তখন এই চেইনগুলো খেপে আসবে, এই জন্য চেষ্টা করবেন 1 ইঞ্চি পরিমাণে বেশি নেওয়ার জন্য। আর যাদের স্বাস্থ্য একটু ভালো, তারা 25 কিংবা 26 ইঞ্চি পর্যন্ত চেইন করে নেবেন। এখানে আমি 24 ইঞ্চির মতো চেইন করে নিয়েছি। চলে যাচ্ছি পরবর্তী রাউন্ডে। উপরের রাউন্ডের কাজ করার জন্য এখানে আমি প্রথমে 3টা চেইন করে নেব। চেইন 3। এবারে লাস্ট যে চেইন থেকে শুরু করেছিলাম, অর্থাৎ হুক থেকে 4 নম্বর চেইনে প্রথম ডাবল ক্রোশি করে নেব। সব সময় চেইনের একটা লুপের উপর কাজ করবেন। অনেকে চেইনের 2টা লুপের উপর কাজ করেন, কিন্তু একটা লুপের উপর কাজ করতে হবে, তাহলে আপনার কাজটি দেখতে সুন্দর হবে। নেক্সট চেইনে আমি আরও একটা ডাবল ক্রোশি করে নেব। এই রাউন্ডে যতগুলো চেইন আছে, প্রত্যেকটা চেইনে একটা করে ডাবল ক্রোশি করতে হবে। সবগুলো চেইনে একটা করে ডাবল ক্রোশি করে নিতে হবে। সবগুলো করে ফিরে আসছি। এখানে সবগুলো চেইনে আমি একটা করে ডাবল ক্রোশি করে নিয়েছি। চলে যাচ্ছি পরবর্তী রাউন্ডে। 3টা চেইন করে নেব। 1 2 3। এটাকে টার্ন করে নিতে হবে। সেম ঘরে কাজ করব না, নেক্সট ঘরে কাজ করব। নেক্সট ঘরে 1 ডাবল ক্রোশি করতে হবে। প্রথমে যে 3টা চেইন করেছিলাম, সেটা প্রথম ডাবল ক্রোশি হিসেবে কাউন্ট করা হবে। সেই হিসাবে এখানে মোট 2টা ডাবল ক্রোশি করা হলো। নেক্সট চেইনে একটা ডাবল ক্রোশি করে নিলাম। এভাবে মোট এখানে 5টা ঘরে ডাবল ক্রোশি করে নেব। 3টা হয়ে গেছে। 3 4 5। টোটাল 5টা ডাবল ক্রোশি আর চেইন 3 সহ এখানে টোটাল 6টা ডাবল ক্রোশি হিসেবে কাউন্ট করা হবে। 5টা চেইন করে নেব। চেইন 5। 5টা চেইন করে নিয়েছি। নিচে 2 ঘর স্কিপ করব। স্কিপ 2 স্টিচ। থার্ড ঘরে একটা সিঙ্গেল ক্রোশি দিতে হবে। থার্ড ঘরে একটা সিঙ্গেল ক্রোশি দিচ্ছি। হয়ে গেল। দেখতে পাচ্ছেন এরকম হবে। আবার 5টা চেইন করব। 1 2 3 4 5। নিচে 2টা ঘর স্কিপ করে থার্ড ঘরে একটা সিঙ্গেল ক্রোশি দেব। হয়ে গেছে, এরকম হবে। আবার একইভাবে 5টা চেইন করব। নিচে 2 ঘর স্কিপ করে থার্ড ঘরে একটা সিঙ্গেল ক্রোশি দেব। এই রাউন্ডের এই হচ্ছে কাজ। 5টা করে চেইন দেব আর থার্ড ঘরে একটা সিঙ্গেল ক্রোশি দেব। এই রাউন্ড পুরোটা এভাবে কন্টিনিউ করতে হবে। পুরোটা শেষ করে ফিরে আসছি। এই রাউন্ড শেষে ফিরে এলাম। দেখতে পাচ্ছেন আমি পুরোটা করে নিয়েছি। একইভাবে করেছি, লাস্টে একটু বাকি আছে, এখন করে নেব। একদম শেষের দিকে সিঙ্গেল ক্রোশি দেওয়া যাবে না, ডাবল ক্রোশি করতে হবে। নিচে 2 ঘর স্কিপ করে থার্ড ঘরে আমি একটা ডাবল ক্রোশি করে নেব। এখানে যতগুলো স্টিচ আছে, প্রতিটা স্টিচে একটা করে ডাবল ক্রোশি করতে হবে। আমি সবগুলো ঘরে একটা করে ডাবল ক্রোশি করে নিচ্ছি। সবগুলো ঘরে ডাবল ক্রোশি করে নিয়েছি। লাস্ট ডাবল ক্রোশিটা করতে হবে
চেইন 3 করেছিলাম সেই চেইন 3 এর ভিতর দিয়ে লাস্ট ডাবল ক্রোশেটা করতে হবে, আর এটা অবশ্যই করতে হবে। এই রাউন্ডের কাজ শেষ, চলে যাচ্ছি পরবর্তী রাউন্ডে। এর জন্য 3টা চেইন করে নেব। চেইন 3, টার্ন করে নেব। সেম ঘরে কাজ করব না, নেক্সট ঘর থেকে কাজ করব। নেক্সট ঘর থেকে এখানে যতগুলো স্টিচ আছে প্রত্যেকটা স্টিচে একটা করে ডাবল ক্রোশি করে নেব। সবগুলো ঘরে ডাবল ক্রোশি করা হয়ে গেছে। এ পর্যায়ে 2টা চেইন নেব। চেইন 2, প্রথমে যে স্পেসটা দেখতে পাচ্ছেন এখানে একটা সিঙ্গেল ক্রোশি করে নেব। চেইন 5, 1 2 3 4 5, নেক্সট স্পেসে একটা সিঙ্গেল ক্রোশি করে দেব। আবার চেইন 5, 1 2 3 4 5, নেক্সট স্পেসে 1 সিঙ্গেল ক্রোশি। সেকেন্ড রাউন্ড খেয়াল করুন, সেকেন্ড রাউন্ডে আমি 3টা স্পেসে কাজ করেছি। এবার ফোর্থ স্পেসে সেম ঘরে 8 ডাবল ক্রোশি করতে হবে। 4 নম্বর স্পেসে আমি 8 ডাবল ক্রোশি করে নেব, মানে 8টা ডাবল ক্রোশি করে নেব। প্রথম ডাবল ক্রোশি করে নিলাম, সেম ঘরে 8টা ডাবল ক্রোশি করতে হবে। 3 4 5 6 7 8, এখানে আমি 8টা ডাবল ক্রোশি করে নিয়েছি। এবার নেক্সট স্পেসে একটা সিঙ্গেল ক্রোশি দেব, কোনো চেইন নেব না, সরাসরি একটা সিঙ্গেল ক্রোশি দিয়ে দেব। হয়ে গেল। এবার এখান থেকে 5টা চেইন করতে হবে। 1 2 3 4 5, নেক্সট স্পেসে একটা সিঙ্গেল ক্রোশি করতে হবে। 1 সিঙ্গেল ক্রোশি, নেক্সট স্পেস। হয়ে গেছে। আবার 5টা চেইন করতে হবে। নেক্সট স্পেসে আবার একটা সিঙ্গেল ক্রোশি করব। এবার সেকেন্ড রাউন্ডে খেয়াল করুন, সেকেন্ড রাউন্ডে 3টা স্পেস আমি কাজ করেছি। এবার ফোর্থ স্পেসে 8টা ডাবল ক্রোশি করতে হবে। এরকম করে এখানেও 8টা ডাবল ক্রোশি করতে হবে। নেক্সট স্পেসে আমি 8 ডাবল ক্রোশি করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 8 ডাবল ক্রোশি করে নিয়েছি। নেক্সট স্পেসে একটা সিঙ্গেল ক্রোশি দেব। 5টা চেইন করতে হবে। 1 2 3 4 5, নেক্সট স্পেসে একটা সিঙ্গেল ক্রোশি। আবার 5টা চেইন করব। 1 2 3 4 5, নেক্সট স্পেসে একটা সিঙ্গেল ক্রোশি। এবার নেক্সট স্পেসে 8 ডাবল ক্রোশি করতে হবে, যেহেতু এটা 4 নম্বরের স্পেস। সেম ঘরে 8 ডাবল ক্রোশি করে নেব। 8 ডাবল ক্রোশি দেওয়া হয়ে গেছে। নেক্সট স্পেসে একটা সিঙ্গেল ক্রোশি দেব, কোনো চেইন নেব না। দেখতে পাচ্ছেন এই রাউন্ডের প্যাটার্নটা এরকম হবে। তাহলে এই নিয়মে পুরো রাউন্ড করে নিতে হবে। আমি পুরোটা করে নিয়ে তারপর ফিরে আসছি। এই রাউন্ড শেষে ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন গলাটা অনেক সুন্দর গোল হয়েছে। লাস্টের দিকে একটু কাজ বাকি আছে, এখন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন একদম লাস্টে যে স্পেসটা আছে সেখানে আমি সিঙ্গেল ক্রোশি দিয়েছি। আরেকটা বিষয়, এখান থেকে 8 ডাবল ক্রোশির দূরত্ব হচ্ছে 4 নম্বর স্পেস। এই ডিজাইনটি ঠিক রাখতে পারলে গলার প্যাটার্নটি আমার নিয়মে চলে আসবে। যেহেতু প্রথমে 2টা চেইন করে শুরু করেছিলাম, তাই এখানেও 2টা চেইন করে নিলাম। এরপর প্রথম স্টিচে একটা ডাবল ক্রোশি দিলাম। এখানে সবগুলো ঘরে আমি একটা করে ডাবল ক্রোশি করে নিয়েছি। আর লাস্ট ডাবল ক্রোশিটা দিতে হবে চেইন 3 এর ভিতর দিয়ে। সবগুলো ডাবল ক্রোশি করা হয়ে গেছে। নেক্সট রাউন্ডে চলে যাচ্ছি। এর জন্য 3টা চেইন করে টার্ন করে নেব। সেম ঘরে কাজ করব না, নেক্সট ঘর থেকে কাজ করব। নেক্সট ঘরে আমি একটা ডাবল ক্রোশি করে নেব। এখানে যতগুলো স্টিচ আছে সবগুলো স্টিচে একটা করে ডাবল ক্রোশি করে নিয়েছি। 5টা চেইন করে নেব। সেকেন্ড স্পেসে একটা সিঙ্গেল ক্রোশি দেব। সেকেন্ড স্পেসে একটা সিঙ্গেল ক্রোশি করে নিলাম। আবার 5টা চেইন করব। 1 2 3 4 5, নেক্সট স্পেসে একটা সিঙ্গেল ক্রোশি করে দেব। এবার এখান থেকে এই ডাবল ক্রোশি এর কাজটি করতে হবে।
কোনো চেইন নিতে হবে না। 8 ডাবল ক্রোশের প্রথম স্টিচে প্রথম ডাবল ক্রোশি করতে হবে। তো প্রথম ডাবল ক্রোশের স্টিচের ভিতর দিয়ে আমি প্রথম ডাবল ক্রোশি করে নেব, মানে প্রথম ডাবল ক্রোশের উপরে প্রথম ডাবল ক্রোশি করে নিলাম। এরপর যে একটা চেইন দিতে হবে। এবার নেক্সট স্টিচে একটা ডাবল ক্রোশি করব, একটা চেইন নেব, নেক্সট স্টিচে একটা ডাবল ক্রোশি দেব, আবার একটা চেইন নেব, নেক্সট স্টিচে একটা ডাবল ক্রোশি দেব, আবার একটা চেইন নেব, নেক্সট স্টিচে একটা ডাবল ক্রোশি দেব। সবগুলো এভাবে করে নিতে হবে। এখানে সবগুলো আমি করে নিয়েছি। 8টা ডাবল ক্রোশের উপর 8টা ডাবল ক্রোশি হয়েছে আর মাঝে চেইন 1 স্পেস হয়েছে। এখান থেকে সরাসরি নেক্সট স্পেসে একটা সিঙ্গেল ক্রোশি দেব, কোনো চেইন নেব না। এ পর্যায়ে 5টা চেইন করতে হবে। 1 2 3 4 5। নেক্সট স্পেসে একটা সিঙ্গেল ক্রোশি করে দেব। এখান থেকে সরাসরি 8 ডাবল ক্রোশির উপরে কাজ করতে হবে। প্রথম স্টিচের উপরে একটা ডাবল ক্রোশি দেব, এরপর একটা চেইন দেব, নেক্সট স্টিচে একটা ডাবল ক্রোশি দেব, একটা চেইন, নেক্সট স্টিচে 1 ডাবল ক্রোশি 1 চেইন, এভাবে কন্টিনিউ করব। দেখতে পাচ্ছেন সবগুলো আমি করে নিয়েছি। এখান থেকে কোনো চেইন না নিয়ে সরাসরি নেক্সট স্পেসে একটা সিঙ্গেল ক্রোশি করে দিলাম। এখান থেকে 5টা চেইন নেব, নেক্সট স্পেসে একটা সিঙ্গেল ক্রোশি করব। তো এই হচ্ছে প্যাটার্ন। এইভাবে এই রাউন্ড পুরোটা করতে হবে। এই নিয়মে পুরোটা শেষ করে ফিরে আসছি। এই রাউন্ড শেষে ফিরে এলাম। দেখতে পাচ্ছেন গলার শেপটা কত সুন্দর হয়েছে। লাস্টের দিকে একটু কাজ বাকি আছে, এখন করে নিচ্ছি। একদম লাস্টে এখানে 5টা চেইন করে নিয়েছি। এখান থেকে সরাসরি ডাবল ক্রোশি করতে হবে প্রথম স্টিচের উপরে। প্রথম স্টিচের উপর প্রথম ডাবল ক্রোশি করে নিয়েছি। সবগুলো ঘরে একটা করে ডাবল ক্রোশি করে নিয়েছি। লাস্ট ডাবল ক্রোশিটা করলাম লাস্টে যে 3টা চেইন আছে তার উপর দিয়ে। এই রাউন্ড শেষ, চলে যাব পরবর্তী রাউন্ডে। আমি কালারটা চেঞ্জ করে নেব, এই জন্য একটা চেইন দিয়ে লক করে তারপর সুতা কেটে নিলাম। এবার আমি অন্য কালার সুতা অ্যাড করে নেব। একদম শেষের স্টিচে আমি সুতা জয়েন করে নেব। একদম লাস্ট স্টিচে সুতা জয়েন করতে হবে। জয়েন করে নিচ্ছি, 3টা চেইন করে নেব, 1 2 3। এবার এটাকে টার্ন করে দেব। এটাই হচ্ছে এই গলার ডিজাইনটির লাস্ট রাউন্ড। সেম স্টিচে কাজ করব না, নেক্সট স্টিচে কাজ করব। এখানে যতগুলো স্টিচ আছে প্রত্যেকটা স্টিচে একটা করে ডাবল ক্রোশি করে দিতে হবে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্টিচে আমি ডাবল ক্রোশি করে দিয়েছি। এ পর্যায়ে 2টা চেইন করব, 1 2। সাথে যে স্পেসটা আছে এখানে একটা সিঙ্গেল ক্রোশি করতে হবে। একটা সিঙ্গেল ক্রোশি করে দিলাম। এ পর্যায়ে 5টা চেইন করব, 1 2 3 4 5। নেক্সট স্পেসে একটা সিঙ্গেল ক্রোশি করতে হবে। এবার এখান থেকে সরাসরি 8 ডাবল ক্রোশির যে প্যাটার্নটা তুলেছি এখানে কাজ করতে হবে। এ পর্যায়ে কোনো চেইন নিতে হবে না। প্রথম যে চেইন 1 স্পেসটা দেখতে পাচ্ছেন এটা, এই স্পেসে কাজ করব প্রথমে। এইভাবে প্রতিটা চেইন 1 স্পেসে কাজ করতে হবে। প্রথম চেইন 1 স্পেসে ডাবল ক্রোশি 2 টুগেদার করতে হবে। এই জন্য লুপ নিয়ে আসলাম। হুকে 3টা লুপ থাকবে, 3টা থেকে 2টা লুপ করতে হবে। আবার প্যাচ নিয়ে আরেকটা লুপ নিয়ে আসতে হবে। হুকে এবার 4টা লুপ আছে, 4টা লুপ থেকে 3টা লুপ করব। এবার 3টা লুপের ভিতর দিয়ে একসাথে সুতা নিতে হবে, তাহলেই ডাবল ক্রোশি 2 টুগেদার করা হয়ে যাবে। এবার এর মাথায় একটা পিকো করব আমি, সেজন্য 3টা চেইন করব। এবার 3টা চেইনের গোড়ায় দেখতে পারবেন এখানে 3টা লুপ পাবেন, আপনি 3টা স্টিচের মতো লুপ পাবেন। এখানে একটা সিঙ্গেল ক্রোশি করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমি একটা লুপ নিয়ে আসলাম, 2টা লুপ, 2টা লুপকে আবার একটা সিঙ্গেল ক্রোশি করে দিতে হবে, তাহলে এরকম একটা পিকও পাওয়া যাবে। এখান থেকে নেক্সট চেইন 1 স্পেসের ভিতরে কাজ করতে হবে। প্রথমটার মতোই এখানে কাজ করব। লুপ নিয়ে আসলাম, হুকে 3টা লুপ, 3টা লুপ থেকে 2টা লুপ হবে।
আবার প্যাচ নিয়ে আরেকটা লুপ নিয়ে আসবো। হুক এবার 4টা লুপ থাকবে। 4টা লুপ থেকে 3টা লুপ, 3টা লুপের থেকে একটা লুপ করে নিতে হবে। এবার পিকো করতে হবে, এর জন্য 3টা চেইন করব। চেইনের গোড়ায় যে 3টা স্টিচের মতো থাকবে, এই যে 3টা লুপের স্টিচ, এর ভিতর দিয়ে সুতা নিয়ে আসতে হবে, তাহলে হুকে 2টা লুপ থাকবে। এবার এটাকে সিঙ্গেল ক্রোশি করতে হবে। দেখতে পাচ্ছেন পিকো করা হয়ে গেছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তীগুলো ভালো করে খেয়াল করুন, তাহলে আরও ভালো করে বুঝে যাবেন। আমি এইভাবে সবগুলো করে নিচ্ছি। এখানে টোটাল 7 চেইন 1 স্পেস ছিল, সেজন্য এখানে টোটাল 7টা ডাবল ক্রোশে টু টুগেদার করা হলো। দেখতেই পাচ্ছেন এখানে টোটাল 7টা করা হয়েছে। নেক্সট স্পেসে একটা সিঙ্গেল ক্রোশি করে দেব, কোনো চেইন না নিয়েই। এখান থেকে সরাসরি আবার নেক্সট 8 ডাবল ক্রোশির উপরে কাজ করতে হবে। আগের মতোই এখানে কাজ করব। প্রথম চেইন 1 স্পেসে কাজ করব ডাবল ক্রোশি টু টুগেদার। ডাবল ক্রোশি টু টুগেদার করা হয়ে গেলে পিকো করতে হবে 3টা চেইন নিয়ে। নিচে স্টিচের ভিতর দিয়ে একটা সিঙ্গেল ক্রোশি করতে হবে। প্রথমটি করা হয়ে গেছে, এইভাবে বাকি সবগুলো আমি করে নেব। দেখতে পাচ্ছেন এখানে আমার 2টা পার্ট করা হয়ে গেছে। এখান থেকে সরাসরি নেক্সট যে স্পেসটা আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশি দেব, কোনো চেইন নেব না। আবার এখান থেকে সরাসরি নেক্সট প্যাটার্নটার উপরে কাজ করতে হবে। একইভাবে আমি কাজ করে নেব। একইভাবে এই অংশে কাজ করে নিতে হবে। লাস্ট রাউন্ডের প্যাটার্নটি এই নিয়মে করতে হবে। আমি এই নিয়মে পুরোটা করে নিচ্ছি, পুরোটা করে ফিরে আসছি। লাস্ট রাউন্ড পুরোটা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন লাস্টের দিকে একটু বাকি আছে, এখন করে নেব। যেহেতু শুরুতে এখানে 2টা চেইন দিয়েছিলাম, তাই এখন 2টা চেইন দিচ্ছি। এরপরে এখানে সবগুলো ঘরের উপর ডাবল ক্রোশি করে দিতে হবে। সবগুলো ডাবল ক্রোশির উপরে আমি একটা করে ডাবল ক্রোশি করে দিচ্ছি। একটা চেইন দিয়ে লক করে তারপর সুতা কেটে নেব। গলা ডিজাইনটি করা একদম কমপ্লিট। এবার এই যে বাড়তি সুতাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো খুব সুন্দর করে সেটিং করতে হবে যেন এগুলো বেরিয়ে না থাকে। বড়দের মাপে গলা ডিজাইনটি করা একদম কমপ্লিট। এটা খুবই সহজ আর সুন্দর একটা ডিজাইন, আপনারা দেখেই নিলেন। নিজের জন্য কিংবা প্রিয়জনকে করে দিতে পারেন এরকম একটা সুন্দর গলা ডিজাইন। এটা দিয়ে ড্রেস করে আমি অবশ্যই আপনাদের ড্রেসটি দেখিয়ে দেব। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, নতুন নতুন টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন সবাই।